সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের সত্যের বাক্য, ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আপনারা যারা সাবস্ক্রাইব করেননি ফেসবুকে, যেটা দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক পেজ, অবশ্যই ফলো করবেন। তাহলে ঈশ্বরের সত্যের বাক্য শুনবার পর আমরা যদি মেনে চলি, তাহলে সেইভাবে ঈশ্বরের মধ্যে আমরা গেথে উঠতে পারবো। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রভু, প্রত্যেকটা আমার ভ্রাতা ভগ্নীগণকে তাদের জীবনে তুমি স্পর্শ করো প্রভু, তাদেরকে তুমি সাহায্য করো প্রভু, তারা যেন সত্যটা জানবার পর তোমার মধ্যে গেথে উঠতে পারে। যিশুর নামে চাইলাম, আমেন। সকলকে জয় যিশু। আজকে আমরা দেখব পবিত্র বচন বাইবেল থেকে আমরা আলোচনা করব 2 কোরিন্থীয় 13 আমরা দেখে নেব 5। 2 কোরিন্থীয় 13 আমরা দেখে নেব 5। কিন্তু তার আগে আমরা যদি জিজ্ঞেস করি যে প্রথম এবং 2 কোরিন্থীয় কি বই আছে বা মেন থিম কি, আমরা সকলে বলি প্রেম ভালোবাসা। আমরা সকলকে বলি প্রেম ভালোবাসা, এবং ওইটাই হয়েছে মেন থিম। কিন্তু বাস্তবিক সেইটা হয়েছে দুটো বইয়ের একটা ছোট্ট অঙ্গতে, ওখানে প্রেম ভালোবাসার বিষয় লেখা। এইবার যদি আমাকে জিজ্ঞেস করেন, দাদা প্রেম ভালোবাসা কিসের বিষয়? একে অপরকে প্রেম ভালোবাসা না, সেই ভালোবাসা হয়েছে ঈশ্বরিক প্রেম ও ভালোবাসা, ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরকে ভয় করে চলা, সেইটার বিষয় লিখেছে। তার মানে দুটো বইয়ের মধ্যে শুধু প্রেম ভালোবাসার মধ্যে থাকবে না তো, ওর মধ্যে আরও অনেক কিছু আমাদেরকে চেতনা দিয়েছে, অনেক কিছু বচন আমাদেরকে শিখবার জন্য, এডিফিকেশনের জন্য, আপনার জন্য এবং আমার জন্য। তো আমরা দেখে নেব আজকে 2 কোরিন্থীয় 13:5 আমরা একটুখানি দেখে নেব। নাম্বার 1 ইংলিশেতে পড়ছি, তারপর আমরা বাংলায় দেখে নেব। এখানে কি বলছে? 13:5, এক্সামিন ইয়োরসেলফ, নিজেকে একবার দেখো। এক্সামিন ইয়োরসেলফ। বিশেষভাবে আমরা কি করি ভুল? আমি ওকে দেখি, ও কেমনি হাঁটছে প্রভুতে, ওর কথাবার্তা ঠিক না, এ বাজে লোক, বা ও খারাপ লোক, বা ও দুষ্টু লোক। এইগুলি হয়েছে বাইরের জীবন। কে কি আছে না আছে আমরা জানি না। বাইবেল বলছে নিজেকে, আমাকে নাম্বার 1 চেক করবার জন্য, এক্সামিন করবার জন্য। এক্সামিন ইয়োরসেলফ, 1 নম্বর পয়েন্ট। তারপর কি বলছে? টু সি। কেন আমি এক্সামিন করব? টু সি ইট ইফ ইয়োর ফেথ ইজ জেনুইন। এই হচ্ছে ব্যাপার। নাম্বার 1, নিজেকে চেক করতে, নিজেকে একবার যাচাই করে দেখো যে সত্যি কি আমি কি প্রভুতে রয়েছি। এই হয়েছে প্রশ্ন। অনেকে এইসব বাক্য বলবার পর হয়তো ইউটিউব আর ফেসবুক যেসব ভিডিও, তারা এইসব দেখে না। কিন্তু সত্যি কথা দেখুন, বাইবেলের মধ্যে রয়েছে। আমি শুধু চেষ্টা করছি সোজা বাংলা ভাষায় বুঝিয়ে দেবার জন্য। এই হচ্ছে ব্যাপার। নাম্বার 1 হচ্ছে এক্সামিন ইয়োরসেলফ, নিজেকে যাচাই করো। কিসের জন্য? কেন আমি যাচাই করব দাদা? টু সি ইফ ইয়োর ফেথ ইজ জেনুইন। তার মানে কি? ঈশ্বরের মধ্যে আমার বিশ্বাস কি জেনুইন? সেই বিশ্বাস বলছে না, বিশ্বাস বলছে যে আদেও কি সেই ঈশ্বরিক বিশ্বাসের উপরে আমি কি দাঁড়িয়ে রয়েছি? আদেও কি যেই বাক্য যা কিছু বলছে, আমি কি সেই সব আমার পুরনো জীবনকে ত্যাগ করতে পেরেছি? বাইবেল যা কিছু বলেছে, 11টা না 12টা, 2 কোরিন্থীয়, 1 কোরিন্থীয়, গালাথির মধ্যে যেসব পাপ, ব্যক্তিগত পাপ যেসব রয়েছে, সেই সব কি আমি কি পরিত্যাগ করেছি? এর জন্য বলেছে নাম্বার 1 এক্সামিন করো নিজেকে, এবং বলছে টু সি ইফ ইয়োর ফেথ ইজ জেনুইন। ভালো না এখন আমরা জীবিত রয়েছে, আমার এখনো মৃত্যু হয়নি, শারীরিক মৃত্যু হয়নি, আমি এখনো জীবিত হয়েছি। কিন্তু বাইবেল আমাকে বলে দিচ্ছে যে এক্সামিন করে নাও যে আমি কি আদেও ঈশ্বরের মধ্যে কি দাঁড়িয়ে রয়েছি। আমি ভাবছি আমি প্রভুতে রয়েছি, কিন্তু বাস্তবিক আমি কি সত্যি কি দাঁড়িয়ে রয়েছি, না আমি প্রভুর মধ্যেই নেই? এই কথা বললে অনেকে অবাক হয়ে যায়। বাইবেল কথা বলছে। নাম্বার 1, নাম্বার 2, তারপর কি বলছে? টেস্ট ইয়োরসেলফ। এখন এখানে বলছে নাম্বার 1 এক্সামিন, নাম্বার 2 হলো টু সি ইয়োর ফেথ ইজ জেনুইন কি না, আর নাম্বার 3 নম্বর বলছে, এবার বলছে টেস্ট করো। দেখুন, টেস্ট কিসের জন্য করব? টেস্ট ইয়োরসেলফ, surely you know that Jesus Christ is among you. টেস্ট করো মানে কি?
জিহ্ব দিয়ে যে টেস্ট করছি, খাবার টেস্ট করছি না, যে যাচাই করে দেখো বাস্তবিক কি যিশু সদাপ্রভু কি তোমার সাথে আছে না নেই, বা অনেক বছর আগে সে তোমার জীবন থেকে বেরিয়ে গেছে। আমার কিছু কিছু ব্যক্তিগত চিন্তা ভাবনা এরকম, যেখানে ঈশ্বর পবিত্রতা নিয়ে থাকতে পারছে না বলে ঈশ্বর বেরিয়ে গেছে। টেস্ট ইয়োর সেলফ, তাই না? surely you know that Jesus Christ is among you, এবং টেস্ট করে দেখো, পরীক্ষা করে দেখো আদেও কি ঈশ্বর কি তোমার সাথে রয়েছে। তারপর if not, ভয়ঙ্কর জিনিস এটা, if not you have failed the test of genuine faith, if not you have failed, বাইবেল প্রথমেই বলে দিচ্ছে। আজকাল অনেকে বলে যে তুমি পাস, ঈশ্বরের মধ্যে তুমি রয়েছো, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবে। আজকাল অনেকে বলে যে ও তুমি ঈশ্বরের মধ্যে রয়েছো, ঈশ্বর তোমার যা যা কিছু দরকার জুগিয়ে দেবে, সব ঠিক, কিন্তু বুঝবার ক্যাপাসিটি আমার দরকার। চিন্তা করো না, আজকে থেকে ঈশ্বর তোমার জীবনে দরজা খুলে দিচ্ছে, 100% ঠিক খুলে দেবে, কিন্তু কন্ডিশন আমাকে তার মধ্যে মেনে চলতে হবে। 100% আমার সন্তান সন্ততিকে আশীর্বাদ করবে, 100% ট্রুথ, সত্যি, কিন্তু কন্ডিশন আমাকে মেনে চলতে হবে এবং শিখাতে হবে আমার ছেলে এবং আমার মেয়েকে ঈশ্বরের পথ ধরে চলতে। আমি তো বুঝতেই পারছি না, আমি তো জানি না, আমি এই বইও পড়ি, আবার পৃথিবীর গান, পৃথিবীর যত রকমের যা যা কিছু বাইরের লোকেরা করে আমিও তাদের মতন করছি। আমার সেই জ্ঞানই এখনো হয়নি কোনটা পবিত্র কোনটা অসুচি, সেই হয়েছে ব্যাপার। ইফ নট ইউ হ্যাভ ফেলড দ্য টেস্ট অফ জেনুইন ফেথ, যদি না হয় তাহলে কি আমি তাহলে ফেল করেছি, যেই স্ট্যান্ডার্ড রয়েছে সেই লাইন থেকে আমি নিচে চলে এসেছি। তো সেই হয়েছে ব্যাপার। বাস্তবিক বাইবেল আপনাকে আমাকে আমাদের জীবিত অবস্থায় বুঝিয়ে দিচ্ছে, যদি না হয় তাহলে বাবু তুমি কিন্তু ফেল করেছো, তুমি পাস করনি দ্য টেস্ট অফ জেনুইন ফেথ। তো সেই হয়েছে ব্যাপার। এইবার আমরা যেন একটুখানি শান্ত হই এবং আমরা যেন ভাবি, একটা জীবন আমাদেরকে দিয়েছে, একটাই জীবন, এবং এই জীবন কেন দিয়েছে? এই জীবন দিয়েছে, কৃপা করেছে আমরা যেন তাকে জানি, এবং জানবার পর যেহেতু সে আপনাকে আমাকে সৃষ্টি করেছে, সে চায় আমরা যেন তার হয়ে জীবিত থাকি। এবার প্রশ্ন হয়েছে, তার হয়ে যখনই এই লাইন চলে আসে জীবিত থাকি, এই বইকে আমাদেরকে মেনে চলতে হবে। ইসরায়েল জাতির লোকেরা যখন সেই কানান দেশের ওপর দিয়ে যাচ্ছিল, তাদের তখন বলেছিল যে তুমি কিন্তু সেই দেশের অনেক ধরনের লোকজন আসবে দেখবে, কিন্তু ওদের মতন তুমি কিন্তু হইও না, বা তোমরা কিন্তু সেই জাতি বা সেই শ্রেণীর লোকের মতন হইও না, তোমরা ঈশ্বরের লোক, তোমরা ঈশ্বর যেইভাবে বলেছে মসির মাধ্যমে যেই প্যাটার্ন দিয়েছে সেইটাই ফলো করতে। এই সময় আমরা মসির নিয়ম কানুন থেকে এখন আমরা নতুন নিয়ম বাইবেল, যদিও আমাদের পুরাতন বাইবেল নতুন বাইবেল মিলে একটা বাইবেল হয়েছে, এই গোটা বইটা আমরা যেন মেনে চলি, সেই হয়েছে ব্যাপার। আমরা যেন বুঝতে পারি কোনটা পবিত্র কোনটা অসুচি, কোনটা ঈশ্বর থেকে কোনটা দিয়াবল থেকে, কোনটা মানুষ থেকে এবং কোনটা পবিত্র আত্মার থেকে। দেখুন, ভেজাল মধ্যে আমরা যেন না যাই, তাহলে সত্যটা আমরা যেন জেনে মেনে ঈশ্বরের মধ্যে আমরা চলতে পারবো। আসুন আমরা প্রার্থনা করি, প্রত্যেকটা আমার ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে তুমি আশীর্বাদ করো, তাদের জীবনকে তুমি কৃপা করো, দয়া করো, যিশুর নামে চাইলাম, আমেন। যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন, ঈশ্বরের সত্যের বাক্য, তাহলে নেক্সট ভিডিও যখনই আসবেন আমরা যদি মেনে চলি তাহলে ঈশ্বরের মধ্যে আমরা গেঁথে উঠতে পারবো। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।